আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নেক আমল করতে পাঠাইছেন, অন্য কোনো উদ্দেশ্য নাই। আল্লাহ বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষ ও জিন জাতিকে একমাত্র আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কেবলমাত্র সৃষ্টি করেছি আমি আল্লাহ পাকের ইবাদত করার জন্য। এই মাইকওয়ালা মাইক বানাইছেন আওয়াজ দেওয়ার জন্য। আওয়াজ দেওয়া মাইকের গুণ। লাইটওয়ালা লাইট বানাইছে আলো দেওয়ার জন্য, আলো দেওয়া লাইটের গুণ। ফ্যানওয়ালা ফ্যান বানাইছেন বাতাস দেওয়ার জন্য, বাতাস দেওয়া ফ্যানের গুণ। যখন এই গুণগুলা এই বস্তুগুলায় দেয় না, তখন তাদেরকে ভাঙ্গারি হিসাবে বিক্রি করা হয়। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও মানুষ, তোমাদেরকেও আমি আল্লাহ বিনা কারণে বানাই নাই, একটা উদ্দেশ্য আছে নাকি নাই? একটা উদ্দেশ্য আছে বান্দা। আমি চাই তোকে বানাইছি, তোর গুণ হচ্ছে নামাজ আদায় করা, জিকির করা, তেলাওয়াত করা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের স্মরণ করা। যখন এই বান্দার মধ্যে গুণগুলা পাওয়া না যায়, তখন আমার আল্লাহ পাক বলেন, জাহান্নাম তোর জন্য অপেক্ষা করতেছে। বাড়ির সামনে একটা আম গাছ আছে, ওই আম গাছে প্রতি সিজনে আম দেয়। হঠাৎ করে এক বছর আম দেয় নাই, পাতা কাণ্ড ডালপালা সব আস্তে আস্তে শুকাইয়া যায়। ছেলে মেয়েরা মায়ের পা ধরে কান্না করে, আমরা গত বছর আম খেয়েছি, এই বছর আম নাই, আমাদের আম খাইতে মনে চায়, কিন্তু গাছে তো আম দেয় না। এবার ওই মহিলা ডাক দিয়া কয়, স্বামী আমার, এই গাছটা যেহেতু কোনো আম দেয় না, বাচ্চারা দেখা ফাও ফাও কষ্ট পায়, এই গাছটাকে কেটে লাকড়ি বানাইয়া দাও, আমি চুলায় রান্না কাজে ব্যবহার করব। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যখন মানুষ বানাইছেন, আল্লাহ বলেন, বান্দা নামাজ পড়। কোরআন হাদিসের আলোচনা যেই জায়গায় হয়, বান্দা সেইখানে গিয়ে বসো। ও বান্দা, তেলাওয়াত করো, হালাল খাও, এইগুলা হলো তোমার গুণ। যখন আমার আল্লাহ দেখেন ওই বান্দার মধ্যে সেই গুণগুলা পাওয়া যায় না, তখন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুত তাহরীমের মধ্যে জানাইয়া দিবেন, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, মানুষ ও পাথরের মাধ্যমে আমার আল্লাহ জাহান্নামের লাকড়ি বানাইবেন, জাহান্নাম উদ্বোধন করবেন। আমার আল্লাহ কয়, যখন একটা মানুষের মধ্যে ওই গুণগুলা না থাকে, ওই মানুষটাকেও আমি আল্লাহ ওকে মনে করি, ও গুণের মানুষ নয়, ওকেও আমি আল্লাহ জাহান্নামের চুলার লাকড়ি বানাইয়া দিব। এজন্য নেক আমল করার দরকার আছে না নাই? জোরে কন। এই নেক আমলের মাধ্যমেই জান্নাত হবে। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল আবরার লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম। নেক আমলওয়ালারা জান্নাতে যাবে, আর যারা গুনাহ করে তারা কোথায় যাবে বলেন? জাহান্নামে যাবে। আমার আল্লাহ ডাক দিয়া কয়, কুল নারু জাহান্নামা আশাদ্দু হাররা, জাহান্নামের আগুন বড় গরম। ওই জাহান্নামের আগুন সহ্য করার মতো শক্তি দুনিয়ার কোনো মানুষের নাই। এজন্য এই জাহান্নাম থেকে বাঁচতে হলে আমাদেরকে নেক আমল করা লাগবে। আল্লাহ তাআলা বলেন, ওই জান্নাত কারা পাবে? যারা নেক আমল করবে তারাই জান্নাত পাবে। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া
আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমার আল্লাহ বলেন যারা ঈমান আনবে, ঈমান আনার পরে যারা আমলে সলিহ করবে, নেক আমল করবে, আমি আল্লাহ তাদের জন্য জান্নাতুল ফিরদাউস দান করব। খালিদিনা ফিহা, সেখানে তারা ঢুকবে, লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, আর কোন সময় বের হওয়ার চিন্তাও করবে না। জান্নাত সবাইকে চাই কি চাই না? কথা কয় না, সবাই মনে হয় চায় না। কারা কারা চান? আল্লাহু আকবার। জান্নাত চান? যদি জান্নাত পাইতে হয় এই মাহফিল শুনে যে ফজরের সময় নাক টেনে ঘুমাইবেন, নামাজ পড়বেন না, এরকম নাকি? 5 ওয়াক্ত নামাজ আদায় করা লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা হাবিবের মাধ্যমে জানাইয়া দেয়, যদি তোমরা জান্নাত চাওই তাহলে জান্নাতুল ফিরদাউস আল্লাহর কাছে চাইও। কারণ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দিতে সব সময় বান্দাকে তৈয়ার। বান্দা চাইতে দেরি হয়, আমার আল্লাহ দিতেও মোটে দেরি করবেন না।